আমার কিন্তু শীতকালে পালং শাকের ঘন্ট খেতে খুবই ভালো লাগে, আর গরম গরম ভাতের সাথে খেতে তো আরও ভালো লাগে। অস্ট্রেলিয়াতে এখন শীতকাল চলছে, তাই আমি সেদিন সমস্ত শীতকালীন সবজি দিয়ে বানিয়েছিলাম পালং শাকের ঘন্ট। আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কি কি দিয়ে আর কেমনভাবে পালং শাকের ঘন্টটা বানিয়েছিলাম। এই তো সেদিন একটা এশিয়ান সুপার মার্কেটে গিয়েছিলাম। এত সুন্দর টাটকা শাক, দেখুন মনে হচ্ছে এই মাত্র ক্ষেত থেকে তুলে এনে আনলাম। কি সুন্দর সবুজ রংটা, একদম ফ্রেশ পাওয়া যায় এই শাকটা। একটু উষ্ণ জলে আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ গোড়ায় একটু বালির মাটি থাকে তো, তাই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার শাকগুলো কেটে নেব। খুব ছোট ছোট করে কাটিয়ে নিই, কারণ নরম তো, তরকারিতে গেলে এমনিতেই গলে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু এই গোড়াগুলো ফেলে দেই না, এগুলো খুব সুন্দর মিষ্টি মিষ্টি লাগে। এবার আমি এই গোড়াগুলোকেও একটু একটু ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এবার সব তরকারি কাটার পালা। নিয়েছি অর্ধেকটা বেগুন, একটা মূলো আর একটা বড় আলুর অর্ধেকটা। আমি সব মিডিয়াম সাইজে কেটেছিলাম, যাতে রান্না করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কারণ বেশি বড় বড় করে কাটলে সেগুলো ভাজতেও অনেকটা সময় লাগে, আর তরকারিতে যাবার পরে সেদ্ধ হতেও বেশ সময় লাগে। পালং শাক তো নরম, তাই আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম কিছুটা চিংড়ি মাছ, যেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছ কিন্তু যে কোনো রান্নার টেস্ট বাড়িয়ে দেয়। আর নিয়েছিলাম ডালের বড়ি। আমি বিউলি বা কলাইয়ের ডালের বড়ি পাইনি এখানে, তাই মুগ ডালের বড়ি দিয়েই বানিয়েছিলাম। এবার রান্না শুরু করছি। প্রথমেই বড়িটা ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে, কারণ বড়ি ভাজার সময় হাই হিটে করলে বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যায়। আর হ্যাঁ, বড়ি ভাজার সময় ভীষণ খেয়াল রাখতে হবে বড়ি যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার ভেজে নেব চিংড়ি মাছটা। তেলের মধ্যে খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটিভাবে এপিট ওপিট করে ভেজে নামিয়ে নেব, না হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে না চিংড়ি মাছ খেতে একটুও ভালো লাগে না। ওই তেলের মধ্যেই এবার বেগুন আর আলুগুলো নুন হলুদ দিয়ে লাল করে ভেজে আলাদা করে তুলে রাখছি। এই সময় মূলো আমি দেইনি। আলু বেগুন ভাজা হয়ে গেলে আর একটু তেল দিয়ে তারপরে মূলোটা ভেজে নেব। এই যে আলু বেগুন ভাজা হয়ে গেছে। এইবার একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে মূলোটা দিয়ে দিলাম, একটু নুন আর হলুদ দিলাম, ভালো করে ভেজে নেব। নিয়ে তারপর শাকটা দেব। শাকটা দিয়ে দিচ্ছি, একসাথে পুরো শাকটা দিচ্ছি না, অল্প অল্প করে মেশাচ্ছি আবার দিচ্ছি, কারণ পালং শাক তো বেশ নরম হয়। আস্তে আস্তে একটু সময় নিয়ে মিশিয়ে দিলে নুন হলুদ মশলাগুলো ভালো করে মেশে। এই যে শাকটা বেশ নরম হয়ে যাওয়ার পরে
তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু দুধ আর সামান্য চিনি। সব মিশিয়ে নিয়ে ভাজা বড়িগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করলেই তৈরি হয়ে গেল আমার এই সুন্দর পালং শাকের ঘন্টটা। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টসে।